অদ্যাবধি যত সামাজিক সংস্থা ঊনকোটি জেলায় পা রাখলেও কোনো সংস্থাই কম্পন সৃষ্টি করতে পারেনি ত্রাণ সামগ্রী বিতরণে, এমনই অভিমত জেলাবাসীর। গৌরনগর ব্লকের বিডিও বিনয় ভূষণ দাসের প্রত্যক্ষ সহযোগিতায় আজ আগরতলা জিবি বাজারের আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি জেলার বিভিন্ন অঞ্চল যেমন সোনামুখী বাজার, পূর্ব বলেহর, কৈলাসহরের দুর্গাপুর, ডলুগাঁও সহ বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করে মানুষের মন জয় করেছে বলে খবর রয়েছে। গত 24 জুন সকাল 8টায় জিবি বাজারে বিধায়ক সুদীপ রায় বর্মন, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল কৃষ্ণা মজুমদার ও জিবি বাজার ব্যবসায়ী সমিতির সচিব শ্যামল পাল সবুজ পতাকা নাড়িয়ে কৈলাসহরের উদ্দেশ্যে আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটির যাত্রার শুভ সূচনা করেন। বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা হেভিওয়েট বলে পরিচিত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের এলাকার যুবকরা বলে কথা। $407 ক্যান্টার ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, ডিম, আলু, কেক, বিস্কিট, পানীয় জল সহ বস্ত্র বিতরণ করে জানান দিয়ে গেলেন আশ্রয় সংস্থা, আমরা আছি আপনাদের পাশে। এক প্রশ্নের জবাবে
গৌরনগর ব্লকের বিডিও বিনয় ভূষণ দাস বলেন, ওয়েলকাম টু ত্রিপুরা পায়োনিয়ার এই ইউটিউব চ্যানেল লাইভ টেলিকাস্ট। স্যার, ফার্স্ট অফ অল উইড লাইক টু আস্ক ইউর নেম অ্যান্ড ডেজিগনেশন। মাই নেম ইজ বিনয় ভূষণ দাস, ভিডিও গৌরনগর আরডি ব্লক। থ্যাংক ইউ। তো আজকে যে এখানে যে আগরতলা থেকে যে আশ্রয় যে একটা এনজিও এসছে, তো আপনি জলা স্কুলে আপনার কী আপনার বন্টন করলেন এক্ষুনি? এখন এটা আমাদের আগরতলা থেকে আশ্রয় একটি সামাজিক সংস্থা, ওনারা কিছু ত্রাণ সামগ্রী, চাল, আলু, দুধ, পানীয় জল, বিস্কুট, কেক এবং কিছু কাপড় ওনারা নিয়ে এসেছেন। তো আমরা এখানে মানে এইগুলি মানে একটা অংশ বিতরণ করেছি, আরেকটা অংশ আমরা বিতরণ করবো মানে বলেহর জলাই পার্ট। তো এটা আমরা সরাসরি যারা এনেছেন কর্মকর্তারা, ওনারা সরাসরি ওদের হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ। মানবতার নজির সৃষ্টি করে গেল রাজধানী জিবি বাজার এলাকার আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিভিন্ন বেসরকারি সংস্থা কর্তৃক প্রদত্ত সমস্ত রকম ত্রাণ সামগ্রী বন্টনের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে ঊনকোটি জেলার বিভিন্ন অঞ্চলে রীতিমতো কম্পন সৃষ্টি করে গেল আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি। উল্লেখ্য, 1997 সনে জিবি বাজার এলাকার হাতে গোনা কয়েকজন যুবক আশ্রয় নামক সংস্থার জন্ম দেয়। আর্থিক টানাপোড়েনের মধ্যেও নিজেরাই চাঁদা সংগ্রহ করে চালিয়ে যেতে থাকে সংস্থার বিভিন্ন কাজকর্ম। সমস্ত বাচ্চারা যারা সবরা দুইটা করে দুধের প্যাকেট দিয়ে দিয়ে, জল আছে, চাল আছে, আলু আছে, আপনারা সবাই মিলে উল্লেখ্য, এই প্রথম কৈলাসহরবাসী দেখলেন আশ্রয়ের মানবতা কাকে বলে। আগামী দিনেও যখনই ডাক পড়বে, আশ্রয় সদা পাশে থাকবে বলে ইঙ্গিত দিয়ে গেলেন আশ্রয়ের কর্ণধার সুব্রত ঘোষ। তিনি জানান, আজকে আপনারা সেই আগরতলা থেকে কৈলাসহর এসছেন, এতগুলো পাহাড় পেরিয়ে প্রায় 175 কিলোমিটার দূরে। তো আজকে কৈলাসহরে আসার আপনাদের মূল উদ্দেশ্যটা কি আমরা একটু জানতে চাই, জনগণ আপনাদের কাছ থেকে জানতে চাইছি। আমরা আশ্রয় জীবিকাস্থিত আশ্রয় সামাজিক সংস্থা থেকে এসেছি দুর্গতদের পাশে আমরা কিছু সাহায্য করার জন্য। আমরা আশ্রয়ের তরফ থেকে দুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের সঠিক কাজ মনে করেছি আমাদের সংস্থার। তার জন্য আমরা তাদের জন্য কিছু পরিমাণ চাল, কিছু পরিমাণ আলু, কিছু কাপড়, কিছু দুধ, কিছু বিস্কুট, কিছু জল আমরা তাদের হাতে তুলে দিতেছি। হয়তো তারা একটু আমাদের এ টান পেয়ে একটু খাওয়া দাওয়া ভালোভাবে করতে পারবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসা। এবং আমাদের আশ্রয়ে সঠিক যে দিশা, এই দিশাতে আমরা মানুষের কাছে এসে বুঝতে পেরেছি, এটা আমাদের একটা খুশি। আর এখানে এসে আমরা বিডিও সাহেবের যথেষ্ট হেল্প পেয়েছি। ওনার কাছে আমরা আমাদের লিস্ট দিয়েছি, উনি আমাদের যে জায়গাতে বলেছি আমাদেরকে নিয়ে গিয়েছে এবং আমরা সুন্দরভাবে আশ্রয় সামাজিক সংস্থার সম্পাদক। আপনারা এই সংস্থার পক্ষ থেকে আর অন্য কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন, আপনি কিছু বলবেন? আমরা এসছি জিবির থেকে, অনেক দূর থেকে এসেছিলাম এখানে বন্যাপীড়িত মানুষের কাছে কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে। এখানে যে বিডিও সাহেব আছেন, বিনয়বাবু লিস্ট অনুসারে যেখানে যেখানে এফেক্টেড বেশি ছিল এরিয়াগুলোতে উনি বলেছেন, ওইখানে আমরা গিয়েছি। সবাইকে আমাদের সাধ্য মতো যতটুকু আমরা সম্ভব হয়েছে আমাদের চাল, আলু, জল, বিস্কুট, ঔষধ, কাপড়, এগুলি দিয়ে যতটুকু আমরা সম্ভব হয়েছে আমাদের এই তরফ থেকে সাহায্য করার চেষ্টা করেছি। আপনি কিছু বলতে চাইবেন? আমাদের আশ্রয় পক্ষ থেকে আমরা এখানে কৈলাসহর এসেছি জিনিসপত্র, কাপড় চোপড় নিয়ে আমাদের যথেষ্ট আমাদেরকে হেল্প করেছেন। তো আমরা জানতে পেরেছি আপনার আগরতলা যে আশ্রয় যে সংস্থাটা, এটা কি এই প্রথম কৈলাসহর আসলো। তো এখানে এসে আজকে আপনারা জনগণের কীরকম সাড়া পেলেন? অনেক কারণ এটা ব্যাগ ছিল,
এখন আমরা এখানে এসে অনেক সাড়া পাচ্ছি জনসাধারণের কাছ থেকে, মানুষের কাছ থেকে অনেক আশীর্বাদ আমরা পেয়েছি। এই এরিয়াতে এসে খুব ভালো লেগেছে যে দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। তো আপনাদের এই মহতি উদ্যোগকে ত্রিপুরা পায়োনিয়ার ইউটিউব চ্যানেল, যেখান থেকে লাইভ টেলিকাস্টও করা হয়, আপনাদের সবাইকে এই মহতি উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ, লাখো ধন্যবাদ। আমরা এটাই আশা করব আগামী দিনেও যদি মানুষের যদি কোনো এরকম ক্ষতিগ্রস্ত হয়, আপনারা নিশ্চয়ই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই বলে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবশেষে সময়ের বাঁধনের কারণে ডলুগাঁও বন্যায় দুর্গতদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী তুলে দেন ত্রিপুরা পায়োনিয়ারের হাতে। ত্রিপুরা পায়োনিয়ারের টিম যথারীতি সেই ত্রাণ সামগ্রীগুলো ডলুগাঁও এসপিও ক্যাম্পে সবার উপস্থিতিতে এবং সমাজসেবী নীলকান্ত সিংহের তত্ত্বাবধানে এলাকাবাসীদের হাতে তুলে দেয়। আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটির এই মহতি উদ্যোগকে ত্রিপুরা পায়োনিয়ার স্যালুট জানাচ্ছে। দেখুন একটি রিপোর্ট।
আচ্ছা মাসিমণি, আজকে আগরতলা থেকে একটি সামাজিক সংস্থা এসেছিল আশ্রয়, তার পক্ষ থেকে এখন এই যে ডোলবাবু এসপিও ক্যাম্পে জিনিস বা ত্রাণ সামগ্রী যে বিতরণ করা হলো, আপনি কি কি পেলেন?